আজ আমি প্রথমবার মাটির থালি পেন্টিং করব। তোমরা যারা প্রথমবার কাজটা শুরু করবে ভাবছো তাদের জন্য রয়েছে অনেকগুলো টিপস। সবার প্রথমে মাটির থালিটাকে জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখে তারপরে আবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম। আমি ইউজ করেছি ক্যামেলের অ্যাক্রিলিক কালার, যে কোনো লোকাল শপেই তোমরা ইজিলি পেয়ে যাবে। কালারের সাথে আমি সামান্য একটু জল ইউজ করেছি, যেহেতু রংটা একটু বেশি ঘন, সেই জন্য একটু পাতলা হয়ে গেলে অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তো সবার প্রথম টিপস হলো, যাদের আমার মতন একটু হাতে পায়ে লক্ষ্মী আছে তারা অবশ্যই একটু সাবধানে কাজ করবে। সেকেন্ড টিপস, যেখানে বসে কাজটা করবে সেখানে একটু নিউজ পেপার পাতিয়ে নেবে বা যে কোনো বাদ দাও পেপার দিয়ে কাজটা করতে পারো। থার্ড টিপস, ডিরেক্ট কিন্তু তুলি দিয়ে কাজ করতে যাবে না, আগে পেন্সিল দিয়ে আঁকিয়ে নেবে তারপর করবে, যেহেতু এটা আমাদের প্রথম কাজ। এইভাবে গ্লাস দিয়ে বা কাটা কম্পাসের সাহায্যে তোমরা গোল করে নিতেই পারো। বড় থালিটা আমি ড্রাই হতে দিয়েছি, ততক্ষণ আমরা ছোট থালিটাতেই কাজ করব। ডিরেক্ট হোয়াইট কালার ইউজ না করে সামান্য একটু ইয়েলো কালার মিশিয়ে একটা ক্রিম কালার বা ঘিয়ে কালার তৈরি করে নিয়েছি, আর সেটা দিয়েই আমি ডিজাইনটা করছি। আমার কিন্তু এটা প্রথম কাজ, আর সেই হিসেবেই আমাকে কিন্তু জাজ করো। যারা ভাবছো করব কিন্তু শুরু করছো না, তারা আজই শুরু করে ফেলো। নিজের কাছের কারোর জন্য বানিয়ে তাদেরকে গিফট করতেই পারো, বা সামনে যদি নিজের জন্মদিন থাকে সেই জন্যও বানাতে পারো। কাছের কাউকে গিফট করলে তাহলে কেউ অভিযোগও করবে না, আর কাজটাও তোমার শেখা হয়ে গেল। আমি আঁকাআঁকি করলেও কলকাতায় কিন্তু আমার কাজ একেবারেই প্রথম। আমার কাছে সব থেকে বেশি টাফ ফিল হয়েছে যখন আমি বাটিগুলোতে ডিজাইন করছিলাম। যেহেতু প্রথম কাজ, এইগুলো করতে কিন্তু আমার প্রচুর সময় লেগেছে। আমি তো ইচ্ছা করেই খুব সহজ সহজ ডিজাইনগুলোই করেছিলাম। তোমরা এইগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো, তোমরাও এগুলো করতে পারো। এই থালি সেটটায় প্রতিটার ডিজাইন আলাদা আলাদা হলেও প্রতিটা পাত্রের একটা ডিজাইন কমন রেখেছিলাম, সেটা হলো পদ্ম ফুল আর ডট। তোমরাও সবকটাতে একই ডিজাইন না করে এক একটাতে এক এক রকম ডিজাইন করে যে কোনো একটা জিনিস কমন রেখে দিও, তাহলে দেখে মনে হবে এটা একটা সেট। তো এরপর গ্লাসগুলোও করে নিলাম, আর আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। তোমরা যারা প্রথমবার কাজটা করে সন্তুষ্ট হবে তারা তো কাজটা আবারও করবে, কিন্তু যারা তোমাদের প্রথম কাজ নিয়ে সন্তুষ্ট হবে না তাদেরকে একটা কথাই বলে রাখি, নিজের কাজকে আমার কাজের সাথে একদমই তুলনা করো না। আমি কিন্তু কলকা না করলেও আঁকাআঁকির সাথে মোটামুটি ভাবে যুক্ত আছি। ডিমোটিভেট হয়ে কাজটা বন্ধ করে দিলে কিন্তু একদমই চলবে। তুলনা যদি করতেই হয় তাহলে তোমার প্রথম কাজের সাথে তোমার দ্বিতীয় কাজের তুলনা করো। আমি নিজেও কিন্তু আমার কাজ নিয়ে খুব একটা স্যাটিসফাইড না, তাই বলে আমি কিন্তু কাজটা ছাড়ছি না, আমি আবারও করব। তোমাদের এই থালি সেটটা কেমন লাগলো আর তোমার প্রথম কাজ কমেন্ট বক্সে শেয়ার করে দিয়ে যেও।